আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কিতাব এমন একটি কিতাব আমি নাজিল করেছি যেই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই, ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। আর এই কিতাবটি সবার জন্য মুত্তাকি হিদায়াত নয়। আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহকে বিশ্বাস করবে, কিয়ামতকে বিশ্বাস করবে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করবে, তাদের জন্য এই কোরআন হলো হেদায়েত। তো শয়তান আমাদেরকে আল্লাহ সম্পর্কে অনেক সময় আমাদের মনে হয় না যে আকাশ তৈরি করলো কে আল্লাহ, সূর্য তৈরি করলো কে আল্লাহ, জমিন তৈরি করলো কে আল্লাহ। এরপরে অনেক সময় আমাদের মনে অসা আছে আল্লাহকে কে তৈরি করলো, আসে না আসে না। তখন কি বলতে হবে? তখন বাম দিকে থুতু ফেলতে হবে, বাম দিকে থুতু ফেলতে হবে, থুতু ফেলার মতো থুতু ফেলতে হবে, বলতে হবে আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম। বলেন আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম এবং এই ঈমানের উপরে অটল থাকবো। বলুন সুবহানাল্লাহ। এই ধরনের ওয়াসওয়াসা আমাদের আসে না আসে না। ছোট বাচ্চারা অনেক সময় প্রশ্ন করে, বাবা তোমাকে আল্লাহ বানিয়েছে, এই জমিনকে আল্লাহ বানিয়েছে, পৃথিবীকে আল্লাহ বানিয়েছে, তাহলে তাকে কে বানালো? তখন শিখে দিবেন, তুমি পড়ো আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম। বলেন না আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম। এই ধরনের আল্লাহ সম্পর্কে পৃথিবীতে হাজারো মানুষ আমাদেরকে সন্দেহ তৈরি করে দেয়। ঠিক এমন এক সময় একজন ইহুদি পণ্ডিত, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে রে বাজান, একজন ইহুদি পণ্ডিত, ইহুদি বিদ্বান মুসলমানদেরকে চ্যালেঞ্জ করছে। কাদেরকে চ্যালেঞ্জ করছে? মুসলমানদেরকে। এ পৃথিবীর মুসলমানরা, বলো তো দেখি, তোমাদের কাছে আমার তিনটা প্রশ্ন, তিনটি চ্যালেঞ্জ। এই তিনটা প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে আমি ইহুদি পণ্ডিত মুসলমান হয়ে যাব। এক নম্বর প্রশ্ন হলো, তোমরা যে বলো আল্লাহ আল্লাহ, আল্লাহর আগে কে ছিল? বলেন নাউজুবিল্লাহ। এক নম্বর প্রশ্ন কি? আল্লাহর আগে কে ছিল? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আল্লাহ কোন দিক হয়ে আছে? বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বর প্রশ্ন হলো আল্লাহ এখন কি করে? প্রশ্ন হলো কয়টা? গভীর মনোযোগ দিতে হবে। এক নম্বর আল্লাহর আগে কে ছিল, দুই নম্বর আল্লাহ এখন কোন দিক হয়ে আছে, তিন নম্বর আল্লাহ এখন কি করে। সমস্ত মুসলমানরা পেরেশান হয়ে গেছে, মুসলমানরা দৌড় দিছে। সাধারণত কোনো সমস্যায় পড়ে গেলে আমরা ওলামায়ে কেরামের কাছে যাই না, ওলামায়ে কেরামের কাছে গিয়া সমাধান নেওয়ার চেষ্টা করি। ওই জামানার মুসলমানরা পেরেশান হয়ে গেছে। আর তিনটা প্রশ্ন করেছে, এমন মারাত্মক তিনটা প্রশ্ন, যে তিনটা প্রশ্নের উত্তর তো দেওয়া এত সহজ নয়। কে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে? এই জন্য পেরেশান হয়ে গেছে সমস্ত মুসলমানরা। এই তিনটা প্রশ্নের উত্তর শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক পৃথিবীতে যা করেন, যা কিছু করেন, এটা মানুষের কল্যাণের জন্য করেন না? নাস্তিক যারা, এরকম একজন নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, বিগ ব্যাংকে বিশ্বাস করে, ওরা মনে করে পৃথিবী এমনি হয়ে গেছে, এই পৃথিবী আপনা আপনি তৈরি হয়ে গেছে, কেউ তৈরি কর্তা নাই। বন্ধুগণ আমার, এরকম একজন নাস্তিক দিনের বেলা হাঁটতে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখে রাস্তার পাশে কদুর গাছ, কদু চেনেন? কদুর গাছ, কদুর গাছের যে দাঁড়া থাকে, সেই দাঁড়া মনে হয় খুব মোটা, অত্যন্ত চিকন। ওই নাস্তিক মনে মনে চিন্তা করে, আহারে মুসলমানের আল্লাহ এই ছোট চিকন ডালের ভিতরে কদু কেমনে ধরাইলো, এটা কেমন সিস্টেম হলো, এটা কেমন হলো, এটা কি কাজে আসলো। এবার চিন্তা করতে রাস্তা দিয়ে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। শান্ত ক্লান্ত শরীরকে আরাম নেওয়ার জন্য ওই নাস্তিক পণ্ডিত বিজ্ঞান বেচারা আমের গাছের নিচে ঘুমে গেছে। আমের গাছের দিকে তাকিয়ে দেখে ইয়া বড় আমের গাছ, মোটা মোটা ডাল, কিন্তু ফল এত ছোট ছোট। এবার নাস্তিক বলে, এটা কেমন কথা, এত বড় গাছ, এত মোটা গাছ, এত বড় বড় ডাল, ফল কেন এত ছোট? আল্লাহর কোনো কাজ নাই, সিস্টেম হয়নি। এই নাস্তিকটা ক্লান্ত শরীর নিয়ে ঘুমা গেছে। ঘুম থেকে ওঠার আগে হঠাৎ করে তার নাক আর কান বরাবর আমটা পড়ে গেছে, লাগবে না। এবার নাস্তিকের হুঁশ ফিরে গেছে, বলে না, এই কদু যদি আমের গাছে হতো, আজকে আমি নাস্তিকের নাক
আমি নাস্তিকের বাঁচা থাকা লাগতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, আল্লাহকে স্মরণ করে কিয়ামত দাঁড়ানো অবস্থায়। আজকে আমরা দাঁড়ানো অবস্থায় বিড়ি খাই, দাঁড়ানো অবস্থায় মানুষের গীবত করি, দাঁড়ানো অবস্থায় মানুষের সম্পদ আত্মসাৎ করি, দাঁড়ানো অবস্থায় অন্যায়ভাবে মানুষকে হত্যা করি। আল্লাহ বলে যারা জুলুম করে, যারা মানুষের উপরে জুলুম করে, ওদের জুলুম করার কারণে আমি আল্লাহ পাক তাদের উপরে নারাজ হয়ে যাই। ওই জালিমদেরকে আমি এমন শিক্ষা দেই, পৃথিবীর ইতিহাসে জালিমদের জন্য শিক্ষা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে, ওয়া কিয়ামা ওয়া কুউদা, বসা অবস্থায় আল্লাহর জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, শায়িত অবস্থায় আল্লাহর জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে নিয়ে ফিকির করে, গবেষণা করে, চিন্তা করে, রিসার্চ করে। রিসার্চ করার পরে ওই বান্দা ঘোষণা দেয় রব্বানা, আয় আমার আল্লাহ, রব্বানা হে আমার আল্লাহ, মা খালাকতা হাযা বাতিলা, এই আসমান জমিনকে আপনি এমনি এমনি তৈরি করেননি। আসমানকে যথাযথ তৈরি করেছেন, জমিনকেও যথাযথ তৈরি করেছেন। লাইয়ের গাছে, কদুর গাছে আপনি ছোট ডাল দিয়েছেন, এটাও ঠিক। আমের গাছে বড় বড় ডাল, আমের গাছ মোটা, সেখানে ছোট ফল দিয়েছেন, এটাও ঠিক। জোরে কান সুবহানাল্লাহ। এরা হলো জ্ঞানী ব্যক্তি। ওই জ্ঞানী ব্যক্তিরা যখন চিন্তা করে আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে তৈরি করেছেন, যথাযথভাবে তৈরি করেছেন, যেখানে যা থাকার দরকার সেখানে সেভাবেই রেখেছেন। চামড়া, এই যে হাড্ডিগুলো বর্ধন হয়, হাড্ডি যদি সব সমান তালে বৃদ্ধি হতো আমরা চলতে পারতাম না। মাথার চুল যেভাবে বৃদ্ধি হয়, চোখের ভুরু যদি ওইভাবে বৃদ্ধি হতো তাহলে কিন্তু আমরা থাকতে পারতাম না। এই জন্য একজন বিজ্ঞানী বলছেন, জর্জ লর্ড ক্যালন বলেছেন, মুসলমানরা যে আল্লাহ আল্লাহ বলে, পৃথিবীর সব বিজ্ঞান যদি এক জায়গায় জমা হয়ে যায়, ওরা আল্লাহ যে নাই এই কথাকে তারা কখনো প্রমাণ করতে পারবে না। জ্ঞানী ব্যক্তি যারা, তারা আসমান জমিন নিয়ে চিন্তা করার পরে ঘোষণা দেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, বান্দা যখন দেখে আমার আসমান জমিন সব কিছু যখন দেখে, দেখার পরে বলে আল্লাহ তুমি সঠিক তৈরি করেছো। নাস্তিকের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? বলেন। প্রশ্ন করেছে কয়টা? তিনটা প্রশ্ন করছে। এক নম্বর হলো আল্লাহর আগে কে ছিল, আল্লাহ এখন কি করে, আল্লাহ এখন কোন দিক হয়ে আছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য নবীজি যখন কোনো মানুষের হৃদয়ে দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে, আখিরাত সম্পর্কে সন্দেহ হয়, নবীজি একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাক্কি ওয়াশ শিরকি ওয়াশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা, হে আল্লাহ, পড়েন সবাই, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, ইন্নী আউযু বিকা মিনাশ শিরকি, মিনাশ শাক্কি, সন্দেহ থেকে আমাকে পানা দাও, অশিরকি, শিরিক থেকে আমাকে পানা দাও, অশিকাক, সন্দেহ প্রবণতা থেকে আমাকে পানা দাও, অসুইল আখলাক, নেফাক, কপটতা থেকে পানা দাও, এবং আমার দুশ্চরিত্র থেকে আমাকে পানা দাও। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ সম্পর্কে যেন কেউ আমাদেরকে ধোকায় না ফেলতে পারে। শিরিক এমন মারাত্মক গুনাহ, পৃথিবীতে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বলেন আল্লাহু আকবার।
আর জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে শিরিক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে ক্ষমা করতে পারে, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করা যাবে না। এই শিরিক আমার মা বোনেরা বেশি করে, আছে না নাই? সন্তান দেওয়ার মালিককে, জোরে বলেন তো বাপ। সন্তান দেওয়ার মালিককে। মহিলারা মনে করে সন্তান দেওয়ার মালিক হলো ওই যে ফকির, আছে না নাই? ফকির সন্তান দেওয়ার মালিক না, আল্লাহ সন্তান দেওয়ার মালিক। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে কন্যা সন্তান দেই, কাউকে ছেলে সন্তান দেই, আবার ইচ্ছা করলে ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আবার কাউকে আমি সন্তান দেই না, ছেলেও দেই না, মেয়েও দেই না, আছে না নাই? এই জন্য শিরিক করা যাবে না, শিরিক থেকে বাঁচতে হবে। বলতেছিলাম 3টা কাজে তাড়াতাড়ি করা লাগবে। কয়টা কাজ? কয়টা কাজ? 1 নম্বর হলো যখন নামাজের সময় হয়ে যাবে সঙ্গে সঙ্গে নামাজ পড়া লাগবে। কিন্তু আমরা যখন নামাজের সময় হয়ে যায় তখন আমরা স্মোক করি, কথা কোন ঠিক কিনা? যখন নামাজের সময় হয় তখন আমাদের গল্প বৃদ্ধি হয়, তখন চা খাওয়া বৃদ্ধি হয়, তখন আরো কাজের বৃদ্ধি হয়। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মোমেনদের জন্য নামাজের নির্ধারিত সময় আছে, এই জন্য 3 কাজে দেরি করা যাবে না। 1 নম্বর হলো যখন নামাজের সময় হয়ে যাবে তখন দেরি করা যাবে না। 2 নম্বর হলো যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে সাথে সাথে দাফন কাফন করা লাগে। এখন আমাদের সমাজে এমন অবস্থা হয়ে গেছে 24 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, 15 ঘন্টা, 1.5 দিন পার হয়ে যায়, তবু মৃত্যু ব্যক্তিকে দাফন কাফন করানো হয় না। নবীজি বলেন যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সে যদি নেককার ব্যক্তি হয় কবর দেওয়ার সাথে সাথে জান্নাতের নিয়ামত পেয়ে যাবে। আর যদি বদকার হয় যতক্ষণ পর্যন্ত জমিনে থাকবে আযাব হবে, পৃথিবীর বাসীদের উপরে আযাব হবে। এই জন্য মানুষ মারা গেলে বেশি দেরি করা যাবে না, যাবে না বলেন তো দেখি? আসল কথা যদি কই পিঠের উপর পড়বে মই, ওই হুজুর এই কথা কওয়া লাগবে কে? জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েনি, একটা ভালো কাজও করেনি, ওই মনে করে জানাজা লোক যদি 2000 লোক হয় তাহলে মনে হয় জান্নাত চলে যাবে। জান্নাত এত সহজ নয়, আবার সহজ। আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়ালাকিন জানা ওয়ালাকিন সারাকা। নবীজি বলেন যে ব্যক্তি খালেস দিলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানায় দিবে। বলতেছিলাম 3 কাজে দেরি করা যাবে না। 1 নম্বর নামাজের সময় হইলে, 2 নম্বর জানাজার নামাজ, অর্থাৎ মানুষ যখন মৃত্যুবরণ করে তাড়াতাড়ি দাফন করতে হয়। 3 নম্বর যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হয় না? হয় না? গুনাহ হয় না? হয় না? প্রত্যেকটা মানুষের গুনাহ হয়, গুনাহ হওয়াটা খারাপ নয়, গুনার পরে তওবা না করা হলো খারাপ। আল্লাহর নবীজি বলেন গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করা লাগবে, দেরি করা হবে না। এইরকম নয় যে গুনাহ হয়ে গেছে এই সপ্তাহে নয় আগামী সপ্তাহে তওবা করব, এইবার মাহফিলে নয় আগামী মাহফিলে তওবা করব, এই যে আগামীতে করব, হঠাৎ করে মৃত্যু এসে যেতে পারে। আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন মৃত্যু সুনির্দিষ্ট, যে কোনো সময় মানুষ মৃত্যুবরণ করতে পারে। এই জন্য গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করতে রাজি আছি না নাই? তওবা করদন দরজওয়ানি সেওয়ায়ে পয়গম্বরি, তওবা করদন দরজওয়ানি সেওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তগিরি গুরগে জাদা মিশাওয়াদ পরহেজগারি, ওয়াক্তগিরি গুরগে জাদা মিশাওয়াদ পরহেজগারি। কবি বলেন মানুষ যখন বুড়া হয়ে যায় তখন তওবা করে, যৌবন বয়সে যত কুকাম আছে ওয়াকাম আছে সব করে। আল্লাহর নবী বলেন ওয়া শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যৌবনে যেই যুবক ইবাদত করে আল্লাহকে রাজি করবে, যৌবন বয়সে নামাজ পড়বে, যৌবন বয়সে জিনা থেকে বেঁচে থাকবে, যৌবন বয়সে মোবাইলের গুনাহ থেকে বেঁচে থাকবে, ওই যুবক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আরশে পাকের ছায়ায় জায়গা দিয়ে দিবে। এজন্য যৌবন বয়সে ইবাদত করতে হয়, তওবা করতে হয় যৌবন বয়সে। বাঘ যখন বুড়া হয়ে যায় তখন সে আর জঙ্গলকে অশান্তি করে না, কারণ বুড়া হয়ে গেছে, আর শক্তি নাই, চুপচাপ বসে থাকে, পাইলে খাবে না পাইলে
অশান্তি করে না, আমরা হয়ে গেছি তাই। এজন্য যুবক বয়সে তওবা করতে হবে। এই তিনটা কাজে দেরি করা যাবে না। আর মা বোনেরা জাহান্নামে যাবে তার এক নম্বর কারণ হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বখতিল মাইলা। যেই নারীরা পোশাক পরে উলঙ্গ থাকে, আছে না নাই? পোশাক পরার পরেও তাদের উলঙ্গ অবয়ব সৌন্দর্য ফুটে ওঠে। এই নারীরা কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। যেই নারীরা মাথার চুলগুলো ঘোড়ার মতো লেজরার মতো লড়াচড়া করে, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, পুরুষরাও তাদের দিকে আকৃষ্ট হয়, পারফিউম পরে বাজারে যায়, ওই নারীরা জাহান্নামী হয়ে যাবে তওবা যদি না করে। আরেক নারীরা, নবীজি বলেছেন কয়েক নারীরা জাহান্নামে যাবে দুইটা কারণ। এক নম্বর হলো স্বামীর নাশকরি। স্বামী যদি তাদেরকে একদিন যদি কাপড় না দেয়, ওই নারী বলে তোমার সাথে বিবাহ হয়ে 22 বছর হয়ে গেল, তোমার থেকে কোনোদিন আমি শান্তি পেলাম না, আছে না নাই? স্বামীর নাশকরি করে, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, এই কারণে বেশি বেশি নারীরা জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর কারণ হলো মহিলারা সন্তানদেরকে অপবাদ দেয়, মহিলারা সন্তানদের উপরে লানত করে, বদদোয়া করে, তুই মরিস না, কি কয়, তুই মরে পারিস না, সন্তানকে কি বলে, তোর মরণ হয় না, এই ভালো যদি মরণ হয় না, এই যে বদদোয়া করে, স্বামীকে বদদোয়া করে, শাশুড়িকে বদদোয়া করে, বন্ধু বান্ধবকে বদদোয়া করে, এই বদদোয়ার কারণে নবীজি বলেন এই মহিলারা বেশি বেশি জাহান্নামে যায়, বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। আমাদের এই এলাকার মহিলারা স্বামীর নাশকরিও করে না এবং বদদোয়াও করে না, কথা কোন ঠিক কি না? বদদোয়া করে না, হ্যাঁ করলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, সকালবেলা বের হওয়া যাবে না। বলতেছিলাম নারীদের কথা হয়ে গেল। আর আমাদের জন্য 4টা শত্রু। কয়টা শত্রু বলেন তো দেখি? এখানে ওয়াজ শুনবেন কিন্তু বাড়িতে কিছু নিয়ে যাবেন না, তা হবে না। বাড়িতে কি নিয়ে যাবেন বলেন? 3টা কাজ। কয়টা কাজ? 1 নম্বর, প্রত্যেকদিন 100 বার দুরূদ শরীফ পড়তে পারবেন তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি নবীজির উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করে দেন। একবার পড়লে 10 বার রহমত নাজিল হয়, 100 বার পড়লে 100 এর সাথে 10কে গুণ দিলে কত হয়? ওই পরিমাণ রহমত তার উপরে নাজিল হয়ে যাবে। এখান থেকে নিয়ত করি আমরা 100 বার দরুদ পড়ব। দ্বিতীয় হলো 100 বার ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ, বলেন তো আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেন ও আমার উম্মত, প্রতিদিন আমি নবীজি 70 বার ইস্তেগফার করি। আহারে আমরা উম্মত হয়ে একবার ইস্তেগফার করি না। বান্দা যখন ইস্তেগফার পড়ে, ইস্তেগফার পড়ার বরকতে ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 2 নম্বর আমল, পারবেন তো ইনশাআল্লাহ? মা বোনরাও করতে থাকবেন। 3 নম্বর আমল এই মাহফিল থেকে নিয়ে যাবেন। চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শোয়াতে সবসময় খেয়াল করবেন যে দিলটা আল্লাহ আল্লাহ করে। বাম স্তনের 2 আঙ্গুল নিচে মানুষের কলব, এই কলবের কাজ হলো আল্লাহ আল্লাহ করা। কি করা বলেন তো দেখি? হাতের কাজ হলো ধরা, চোখের কাজ দেখা, পায়ের কাজ হলো হেঁটে যাওয়া, আর দিলের কাজ হলো দিলটা আল্লাহ আল্লাহ করা। কোনো বান্দা যদি এই মাকাম অর্জন করতে পারে, চলতে ফিরতে উঠতে বসতে অনেক নানা কল্পনা আমরা করি, যদি সে নিয়ত করে আমার দিলটা আল্লাহ 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 করে, নবীজি বলেন যার দিলটা আল্লাহ আল্লাহ করবে, মৌতের বিছানায় সে কখনো বেঈমান হবে না। 3টা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? 3টা কাজ। 1 নম্বর 100 বার দরুদ শরীফ। কতবার দরুদ শরীফ? আবার বলেন কতবার দরুদ শরীফ? 100 বার ইস্তেগফার। কতবার ইস্তেগফার? 3 নম্বর হলো চলতে ফিরতে উঠতে বসতে আমার দিলটা আল্লাহ আল্লাহ করে। আমার দিলটা কি করে? বাস এই 3টা কাজ যদি করতে পারেন, শয়তান কিন্তু এই 3 কাজ করতে দিবে না। শয়তান বলবে খালি ওয়াজ শোন, খালি ওয়াজ শোন, ওয়াজ শুনতে 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 কান ভরে ফেল, কিন্তু খবরদার চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ আল্লাহ করিস না। কারণ শয়তান মানুষের দিলের ভিতরে হাঁটু গেড়ে বসে থাকে। কি গেড়ে বসে থাকে? হাঁটু গেড়ে বসে থাকে। যখন সে আল্লাহর জিকির করে শয়তান পালিয়ে যায়, আবার যখন জিকির বাদ দেয় শয়তান আবার এসে আকড়া গাড়ে। তো শয়তান তো চাবে না যে আমি মানুষের কলব থেকে দূরে যাই, এটা চাবে না কি বলেন? এজন্য নিয়ত করবেন, পারবেন না ইনশাআল্লাহ? বাস এই 3টা কাজ যদি করতে পারেন, আমি কথা দিচ্ছি নবীজি বলেছেন শয়তানের খপ্পর থেকে ইনশাআল্লাহ আমরা বেঁচে যাব। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম আমাদের শত্রু হলো 4টা। মানুষের শত্রু কয়টা বলেন তো দেখি? 4টা শত্রু।
এই শত্রুকে যদি আমরা না চিনি তাহলে কিন্তু আমরা দুনিয়াতে চলতে পারবো না। এই 4টা শত্রুকে আমরা আজকে এখান থেকে পরিচয় করে যাব না বলেন তো দেখি, কারা কারা এই 4টা শত্রুকে জানতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সিটার বাটপার যেখানে, আলেম উলামা যেখানে, আল্লাহর ওলি যেখানে, নারায়ে তাকবীর। বলতেছিলাম মানুষের শত্রু কয়টা, জোরে কন। 1 নম্বর শত্রু হলো দুনিয়া। 1 নম্বর শত্রুকে দুনিয়া। এই দুনিয়ার মহব্বতে মায়ায় পড়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ পাক বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াটা হলো সাময়িক ভোগ সামগ্রী। এই দুনিয়া আজকে আছে, কালকে নাই। এই দুনিয়াকে আমরা যতই ভালোবাসি না কেন, একদিন এই দুনিয়া ছাড়তে হবে না বলেন তো বাজার? এই দুনিয়া কিন্তু একদিন ছাড়তেই হবে। এই দুনিয়া যাকে ভালোবাসি, যার সাথে মহব্বত করি না কেন, আল্লাহ সারা দুনিয়ার সব কিছু আমাদেরকে ত্যাগ করতে হবে। এই জন্য দুনিয়ার পিছনে পড়া যাবে না, দুনিয়ার পিছনে পড়া যাবে না। দুনিয়ায় আমাদের 1 নম্বর দুশ্মন। কথা সংক্ষেপ করতেছি। 2 নম্বর শত্রু হলো নফস। 2 নম্বর শত্রু কি? নফস। আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে নফসকে পরিশুদ্ধ করলো সে সফল হলো। নফসের ভিতরে অহংকার, তাকাব্বুর, হিংসা নিজে থেকে বিরত রাখলো। নফসের ভিতরে যত ময়লা আছে, যত আবর্জনা আছে, সেগুলো থেকে নিজেকে বাঁচায় রাখলো, সে সফল হলো। ওয়া কদ খাবা মান দাসসাহা। আর যে নফসকে পরিশুদ্ধ করলো না, নফসকে কন্ট্রোল করলো না, মনে যা চায় তাই করে। 114-60 বছর বয়স, 50 বছর বয়স, এখনো চোখ ঠিক নেই, আসলে নাই। সময় হলে যা মনে চায় তাই বলে, মিথ্যা কথা বলে, আরেকজনের সাথে গন্ডগোল করে, যা ইচ্ছা তাই বলে, কোনো কন্ট্রোল নাই। নফসের সাথে পারে না। এই নফস আমাকে দুনিয়া থেকে যদি কন্ট্রোল না করতে পারি, জাহান্নামে নিয়ে যাবে। 2 নম্বর শত্রু নফস। 3 নম্বর শত্রু হলো শয়তান। 3 নম্বর শত্রু কি বলেন তো দেখি? শয়তান। শয়তান ভালো না খারাপ? কিন্তু শয়তানের সাথে আমাদের বন্ধুত্ব বেশি। আল্লাহ পাক বলেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে আদম সন্তান, হে মানুষেরা, শোনো শোনো, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করো না, শয়তানের পদাঙ্ক ধরো না, জুয়া খেলো না, মদ খেও না, নাচ গান করো না, ডেস্ক বাজায়ও না। আছে না নাই? বিয়া হলেও গান বাজনা হয়, খাতনা হলেও গান বাজনা হয়, সাওয়াল হলেও গান বাজনা। নাউজুবিল্লাহ। কোন গান বাজনা শয়তানের হাতিয়ার, গান বাজনা শয়তানের হাতিয়ার। নবীজি বলেছেন, এই পৃথিবীতে আমাকে পাঠানো হয়েছে বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য। বলে কোন সুবহানাল্লাহ। গান বাজনা করার জন্য পৃথিবীতে নবীকে পাঠানো হয় নাই। ওই না আমরা সেমা বলি। সেমা কাকে বলে তুমি জানো নাকি? সেমা কি জিনিস? সেমা হলো ওই গজল, যেই গজল শুনলে আল্লাহর মহব্বত বৃদ্ধি হয়। যে সেমা বলবে সেও মুত্তাকিওয়ালা হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। যে শুনবে সেও আল্লাহওয়ালা হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? বন্ধুগণ, বলতেছিলাম শয়তান আমাদের দুশ্মন। 1 নম্বর দুশ্মন হলো দুনিয়া। 1 নম্বর বলেন কি? দুনিয়া। 2 নম্বর হলো নফস। 3 নম্বর শত্রু হলো শয়তান। 4 নম্বর শত্রু হলো মানুষ। শয়তান আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক সূরা নাসের ভিতরে বলেন, জিন জাতি যেমন মানুষকে ধোঁকা দেয়, খান্নাস যেমন মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, মানুষও কুমন্ত্রণা দেয় না। একজন ব্যক্তি নামাজি, তার বন্ধু যদি বেনামাজি হয়, ওই নামাজি কি বলে, নামাজ পড়া লাগবে না, সো আজকে একটু তাস খেলি, আসে না নাই?
চলো আজকে একটু গান শুনি, চলো আজকে একটু ঘোরাঘুরি করি, চলো আজকে একটু গাঁজা খাই, চলো আজকে একটু হিরোইন করি, চলো আজকে একটু সিটারি করি, চলো আজকে বাটপারি করি। এই মানুষ শয়তান, এটা হলো সবচেয়ে বড় শয়তান। কারণ জিন শয়তানকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে জিন শয়তান চলে যায়, আস্তাগফিরুল্লাহ পড়লে জিন শয়তান চলে যায়। কিন্তু মানুষ শয়তানকে আউযু বিল্লাহ পড়লেও মানুষ শয়তান পিছারে বলেন। এই জন্য আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন যেমন মানুষকে শত্রু, জিন যেমন মানুষকে ধোঁকা দেয়, জাহান্নামের পথে নিয়ে যায়, এবং মানুষ শয়তান মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়। এই চারটা শত্রু আমরা চিনতে পেরেছি না পেরেছি বলেন তো দেখি? কয়টা শত্রু? এক নম্বর কি দুনিয়া, এক নম্বর কি বলেন তো? দুই নম্বর কি শত্রু? নফস। তিন নম্বর শয়তান। তিন নম্বর কি? চার নম্বর কি? মানুষ শয়তান। কি শয়তান? আমার কথা কি বুঝতে পারতেছেন? কষ্ট হচ্ছে? আমার ওয়াজটা হলো কি যে এখানে 2 ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করবো, আপনারা কিছুই শিখবেন না, এই ওয়াজ আমি করি না। এই ওয়াজ কি আমাদের দেশে ওয়াজ হয় 2 ধরনের। কয় ধরনের? একটা হলো বক্তা শেষ পর্যন্ত ওয়াজ করবে, শ্রোতাক যদি বলা হয় ভাই কি ওয়াজ করছে, নিজে বলতে পারে না, এই কি যে কথা মনে নেই, হ্যাঁ কি যে বলছে কি নাই মনে না। আরেকটা হলো বিষয়ভিত্তিক, সুন্দর সুন্দর করে বিষয়ভিত্তিক। মা বোনদের জন্য 3টা কথা বলছি। খঞ্জরবাসীরা হাজার হাজার টাকা খরচ করে এই প্যান্ডেল করছে, সেখান থেকে যদি তারা কিছু নাই নিয়ে যেতে পারে তাহলে এই মাহফিলের সার্থকতা কোথায় বলেন তো? মা বোনদের জন্য বেশি ওয়াজ করতে হয়। আমরা পুরুষেরা বিভিন্ন মাহফিলে যাই, ওয়াজ শুনি, জুমার নামাজে বয়ান শুনি, সবে বরাতে বয়ান শুনি, সবে কদরে বয়ান শুনি, কিন্তু মা বোনেরা কিন্তু বয়ান শোনে না। এজন্য মা বোনদের জন্য ওয়াজ দরকার। আমাদের ওলামায়ে কেরামগণ ওয়াজ করবেন ইনশাআল্লাহ। বলতেছিলাম 1 নম্বর হলো কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? মানুষের শত্রু কয়টা? 4টা। কলবের আমল 2টা। কলবের আমল কয়টা বলেন তো দেখি? 1 নম্বর হলো আল্লাহর হুকুম মানা। 1 নম্বর কি? আল্লাহর হুকুম মানা। আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করা, তাদের প্রতি দয়া করা। আর জিহ্বার আমল 2টা, বেশি বেশি আল্লাহর জিকির করা। জোরে কোন আল্লাহু আকবার। বেশি বেশি আল্লাহর জিকির করা। ওয়াজকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। বলেন আল্লাহু আকবার। বেশি জিকির করবে যে সফল কাম হবে সে। বলেন বেশি জিকির করবে যে সফল কাম হবে সে। আল্লাহ বলেন যত বেশি বেশি জিকির করবে তত সফলতা তোমাকে ধরা দেবে। জিকিরহীন মানুষ জিন্দা নয়, মুর্দা। আর জিকিরওয়ালা মানুষ হলো জিন্দা। জোরে কন আল্লাহু আকবার। জিহ্বার কাজ 2টা। একটা হলো জিহ্বা দিয়া জিকির করা, 2 নম্বর কাজ হলো মানুষের সাথে মিষ্টি সুরে কথা বলা, কোমল সুরে কথা বলা। আর অঙ্গের কাজ 2টা। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত করা, 2য় নম্বর হলো মুসলমানদেরকে সাহায্য করা। করি না করি? মুসলমানদের সাহায্য করা। কেউ যদি মুসিবতে পড়ে তাহলে আমরা তাকে আরো মুসিবতের মধ্যে আরো নিচে ডাবিয়ে দিয়ে আসে না নাই? টাকা যদি খরচ চাই, টাকা খরচ দিতে চায় না, কিন্তু সুদ চাইলে দেয়, আসে না নাই? মুসিবতে সাহায্য করে না, জয় মুসিবতের মধ্যে সাহায্য করে না। আল্লাহ নবী বলেন যেই মুসলমান আরেক মুসলমানকে সাহায্য করবে, যতক্ষণ পর্যন্ত সাহায্য করবে আল্লাহ ওই বান্দাকে সাহায্য করতে থাকবে। এরপরে বলতেছিলাম অঙ্গের আমল 2টা। 1 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত করা, হাত দিয়ে আল্লাহর ইবাদত করা, মুখ দিয়ে আল্লাহর ইবাদত করা, আর মুসলমানদেরকে সাহায্য করা। চরিত্রের আমল 2টা। চরিত্রের আমল 2টা। একটা হলো আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি হওয়া, আল্লাহ যেমন রাখেন তেমনই থাকার উপর রাজি থাকা, সুস্থ রাখলেও শুকরিয়া করা, অসুস্থ রাখলেও আল্লাহর সন্তুষ্টিকে মেনে নেওয়া। আরেকটি হলো মানুষের সাথে মিশা, মানুষের সাথে মিশে মানুষের কষ্টকে দূর করা, মুসিবতে পড়লে সাহায্য করা, কাউকে সাহায্য করা। এইটা হলো চরিত্রের কাজ। আমাদের চরিত্র হয়ে গেছে উল্টা চরিত্র। আমরা আল্লাহর সন্তুষ্টি রক্ষা করি না, ফয়সালায় আমরা সন্তুষ্ট হই না, আল্লাহর ফয়সালায় আমরা রাজি থাকি না, আর মুসলমানদের সাথে মিলেমিশে সাহায্য করি না। আছে না নাই? সাহায্য আমরা করি না। বিপদে পড়লে তাকে আরো বিপদে ফেলানোর চেষ্টা করি। কিন্তু আল্লাহ পাক বলেন যে এই বান্দা মুসিবতে পড়লো, ওই বান্দাকে সাহায্য করলো কিয়ামতের দিন। আল্লাহ বলবে বান্দা আমি তোমার থেকে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই।
আমি পিপাসিত ছিলাম, আমাকে পানি দাও নাই। আমি রোগাক্রান্ত ছিলাম, আমাকে চিকিৎসা করে নাই। বান্দা বলবে, আল্লাহ এটা কেমনে হয়? আপনি আমার রব, আপনি আমার প্রভু। আপনি যদি ক্ষুধার্ত হতেন, আমার যত সম্পদ ছিল সবগুলো আমি আপনাকে দিয়ে দিতাম। আপনি পিপাসিত, পানি পান করার জন্য যদি আমাকে বলতেন, আমি আপনাকে সব পানিও দিয়ে দিতাম। তোর বাড়ির পাশে একজন মুসলমান, একজন মানুষ অসুস্থতায় কাতরাচ্ছে, তুমি তাকে সেবা করনি। তোমার বাড়ির পাশের একজন মানুষ ক্ষুধিত ছিল, তাকে তুমি খানা খাওয়াওনি। তোমার পাশে একজন আত্মীয় স্বজন, সে ছিল বড় অভাবী, তাকে সাহায্য করনি। তাকে যদি তুমি সুস্থতার জন্য কিছু খেদমত করতে, তাকে যদি পানি পান করাতে, তাহলে স্বয়ং আমি আল্লাহকে পানি পান করানোর সওয়াব হয়ে যেত। এজন্য চরিত্রের আমল হলো মুসলমানদের আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা, আল্লাহ যেভাবে রাখেন সেভাবে সন্তুষ্ট থাকা, এবং মানুষের সাথে মিশে মানুষের উপকার করা। আজকে আমাদের উপকার করে না অপকার করে? আর বেশি অপকার করে। ভয়ে মানুষ মিলতে চায় না, মানুষ একজন মানুষের সাথে মিশতে চায় না, ভয়ে মিশতে চায় না। বলতেছিলাম প্রশ্ন ছিল কয়টা বলেন তো দেখি? কয়টা প্রশ্ন ছিল? কয়টা প্রশ্ন করছিল? ভুলে গেছেন? 3টা প্রশ্ন ছিল। কয়টা প্রশ্ন? আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কে ছিল? আল্লাহ এখন কোন দিক হয়ে আছে? আল্লাহ এখন কি করে? শুনবেন না শুনবেন না? শুনবেন না শুনবেন না? বন্ধুগণ আমার, বলতেছিলাম আল্লাহর যারা প্রিয় বান্দা, আল্লাহর যারা ওলি, তাদের 6টা আলামত। এই 6টা বলার পরে 3টা বলবো। 1 নম্বর হলো তারা বেশি বেশি আল্লাহর জিকিরকে নিয়ামত মনে করে, আল্লাহর জিকির করাকে নিয়ামত মনে করে। 2 নম্বর নিজের স্মরণকে তুচ্ছ মনে করে, নিজেকে কিছু মনে করে না। 3 নম্বর আল্লাহর নিদর্শন আসমান জমিন দেখে তারা শিক্ষা গ্রহণ করে। 4 নম্বর কোনো পাপ কাজ করার ইচ্ছা যদি মনের ভিতরে জাগ্রত হয়, পাপ কাজ করার ইচ্ছা জাগলে আল্লাহর ভয়ে পাপ থেকে দূরে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। 5 নম্বর আল্লাহর ক্ষমার কথা স্মরণ করে তারা আনন্দিত হয়। 6 নম্বর নিজের পাপের কথা মনে করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ বলে, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর প্রিয় বান্দা শেষ রাত্রে উঠিয়া, শেষ রাত্রে রাতের শেষ প্রহরে জাগ্রত হয়, জাগ্রত হইয়া অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহকে বলে, মাওলা জীবনে অনেক গুনাহ করেছি, গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলে, এই বান্দাগুলো হলো আমার প্রিয় বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর যারা প্রিয় বান্দা, ওরা যখন রাতের শেষ প্রহরে, মানুষ যখন গভীর ঘুমে আক্রান্ত হয়ে যায়, আরামের ঘুম হারাম করে তারা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে আশা নিয়ে ভয় নিয়ে আল্লাহর কাছে চাই। আল্লাহ বলে, ওই বান্দাদেরকে আমি আল্লাহ ইজ্জতওয়ালা রিজিক দান করে দে। তাহাজ্জুদের নামাজ তারা পড়ে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রিয় বান্দা হতে চাই না? চাই না? আল্লাহর প্রিয় বান্দা হতে হলে 3টা আমলের কথা বলেছি। 1 নম্বর হলো প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়তে হবে। কতবার? 100 বার ইস্তেগফার করতে হবে। 100 বার। চলতে ফিরতে উঠতে বসতে আমার দিলটা কি করে? আল্লাহ আল্লাহ করে। এটা পারবেন তো ইনশাআল্লাহ? একজন আলিমের সাথে, একজন ওলামায়ের সাথে, একজন আল্লাহওয়ালার সাথে গভীর সম্পর্ক করতে হবে। গভীর সম্পর্ক করলে কি হবে? তরমুজ চেনেন না? তরমুজ, তরমুজ নাকি একটা যদি পেকে যায়, ওই তরমুজ দেখা দেখে আরেকটা তরমুজ পেকে যায়। বলেন সুবহানাল্লাহ। তার রং দেখে আরেকজন রং ধরে। একজন আল্লাহওয়ালা, নেককার, জাকিরিন, শাকিরিন, আবিদিন, ইবাদতকারী ব্যক্তির সাথে যদি আমরা থাকি, তাহলে তার চলাফেরা, কথাবার্তা, ঢঙ্গে আমিও তার মতো হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এ কথাই আমি শুরুতে পড়েছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, হে ইমানদার, ইমানদারকে ডাক দিয়ে বলছেন, কাফেরদেরকে ডাক দেন নাই।
শুধুমাত্র ইমানদারকে ডাক দিয়ে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহর ভয় যদি আমাদের হৃদয়ে থাকে তাহলে আমরা জেনা করতে পারবো না, চুরি করতে পারবো না, ব্যভিচার করতে পারবো না, মানুষকে ঠকাতে পারবো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহর থেকে আইনকে বেশি ভয় করি, পুলিশকে বেশি ভয় করি। কথা কোন ঠিক কি না? আল্লাহকে বেশি ভয় করতে হবে। আর আল্লাহকে যারা বেশি ভয় করবে, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে, তাদের কি পুরস্কার? আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে তাদের জন্য ওই ভয়ে গুনাহ করে না। আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে, এই ধারণায় গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ পাক ওই বান্দার জন্য 2টা জান্নাত দান করে দিবে। এই জন্য বলতেছিলাম গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কেমনে আসবে? ওয়াকুনু মাসাদিকিন। এক জামানা সবতে বা আউলিয়া, এক জামানা সবতে বা আউলিয়া, বেহতর সদ সালাত বেরিয়া, সবতে সলে তুরা সলে কুনাদ, সবতে তলে তুরা তলে কুনাদ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে জেলখানায় বাস। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুত্তাকিদের সাথে থাকতে হবে। মুত্তাকি কারা? এই 6টা গুণের কথা বললাম। 1 নম্বর, তারা আল্লাহর জিকিরকে বিরাট নিয়ামত মনে করে, নিজের স্মরণকে তুচ্ছ মনে করে, আল্লাহর নির্দেশন দেখে উপদেশ হাসিল করে, কোনো পাপ কাজের ইচ্ছা করলে আল্লাহর ভয়ে বিরত থাকে, আল্লাহর ক্ষমার কথা স্মরণ করে আনন্দ হয়, নিজের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই 6টা গুণ হলো আরেফ বিল্লাহর গুণ। এই 6টা গুণ যাদের ভিতরে আছে তারা হলো আল্লাহওয়ালা। ওই আল্লাহওয়ালাদের সুহবতে যদি একটা মুহূর্ত থাকা যায়, 100 বছর রিয়াহীন ইবাদতের সওয়াব ওই তার আমল নামায় দেওয়া হবে। বলতেছিলাম 3টা প্রশ্ন করছে ওই ইহুদি পণ্ডিত, 3টা প্রশ্ন করলো। মুসলমানরা উত্তর দিতে পারবে না, পারবে না। এবার মুসলমান বাদশা ঘোষণা দিয়ে দিল, দেশের মুসলমান দেশের আলিম ওলামারা ইহুদি 3টা চ্যালেঞ্জ করেছেন। এই 3টি চ্যালেঞ্জের উত্তর কে দিতে পারবে? সব আলিম ওলামারা পেরেশান হয়ে গেছে। একজন আলিম দাঁড়িয়ে গেছে, ওই আলিম বলল আমি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো। এখন আমরা ওলামা ইকরামকে জিজ্ঞাসা করি শয়তানের নানির নাম কি আছে না নাই? নামাজের খবর নেই যে হুজুর নামাজ কিভাবে পড়তে হবে, ওযু কিভাবে করতে হবে, লাইলাতুল কদরের রাতে কিভাবে ইবাদত করতে হবে, কোরআন কিভাবে সহি করতে হবে, এই ফিকির আমাদের নাই। আমরা প্রশ্ন করি শয়তানের নানির নাম কি আছে না নাই? ভাই হুজুর কি ওই যে একটা নামাজ আছে, যে নামাজ হাঁটা জাতেই হয়, কি জাতে হয়? চলতে ফিরতে নামাজ হয়, সেই নামাজটা কি? চলতে ফিরতেই নামাজ হয়, ওই নামাজটা কি নামাজ? হুজুর যদি না কয় হেই হুজুর কিছুই জানে না। হুজুর কি জানে না? ওটা বাতুনি নামাজ। কি নামাজ? বাতুনি নামাজ। নবীজি বাতুনি নামাজ, নবীজি কি জাহারি নামাজ পড়েন নাই? কথা কন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওতের শেষ কথা কি ছিলেন জানেন? মৃত্যুর শেষ কথা কি ছিলেন? আসসালাতু আসসালাত। জোরে কোন আল্লাহু আকবার। নবীজির শেষ কথা হলো নামাজ, নামাজ, নামাজ। আর আমাদের সুফি সাহেবদের কথা হলো নামাজ সার, নামাজ সার, নামাজ সার, দোজক ভর, নামাজ সার, দোজক ভর, নামাজ সার, দোজক ভর। নবীর কথার সাথে মিলল না? মিলল না? সুফি একে বলে? সুফি ছিলেন আব্দুল কাদের জিলানী, মিয়া। সুফি ছিলেন মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজেরি। সুফি ছিলেন বাহাউদ্দিন নকশবন্দি। সুফি ছিলেন ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি। জীবনে একটা ফরজ তো দূরের কথা, মুস্তাহাব পর্যন্ত বাদ দেন নাই। বলেন সুবহানাল্লাহ। এরা হলো সুফি, যারা শরীয়তকে মানতেন, তরিকতকে মানতেন, জাহিলি বিদ্যাও মানতেন, বাতিনি বিদ্যাও মানতেন। নামাজ তো সারা দূরের কথা, মুস্তাহাব পর্যন্ত বাদ দিতেন না। বলেন সুবহানাল্লাহ। এইরকম সুফি হ। এইরকম সুফি হলে তোমাদের জুতা সোজা করার জন্য আমরাও তো রেডি আছি। কথা কান ঠিক কিনা? সুফির নামে ভণ্ডামি,
নষ্টামি করবা, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবা, এইরকম সিফি কোরআনেও নাই, হাদিসে নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার বলতেছিলাম, এবার প্রশ্ন করছে তিনটা, সমস্ত আলিম ওলামার এক জায়গায় জমা হয়ে গেছে। এই তিনটা প্রশ্নের উত্তর কে দিবে, কে দিবে? হঠাৎ করে মুসলমানদের একজন আলিম দাঁড়িয়ে গেলেন, ও রাজা মশাই, বাদশাহ মশাই, আমি এই তিনটা প্রশ্নের উত্তর দিব। বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো, আমি ঘরের ভিতরে বসে বসে এই তিনটা প্রশ্নের উত্তর দিব না। আমার তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে এরকম একটা বড় সমাবেশ করা লাগবে। অনেক বড় সমাবেশের ভিতরে আমি এই তিনটা প্রশ্নের উত্তর দিব। যে তিনটা প্রশ্ন করেছে ওই ইহুদি পণ্ডিত থাকবে, আমিও থাকবো, তার সামনে তিনটা প্রশ্নের উত্তর দেব। মুসলমান বাদশা দিন ঘোষণা করে দিলেন, সমস্ত মুসলমানদেরকে ডেকে একটা বড় সমাবেশের আয়োজন করলো। বলেন সুবহানাল্লাহ। আয়োজন করার পরে ওই যে আলিম যে বললো আমি তিনটা প্রশ্নের উত্তর দিব, ওই আলিমের নাম হলো ইমামে আজম আবু হানিফা। বলেন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মঞ্চের মধ্যে হাজির হয়ে গেলেন। ওইদিকে খ্রিস্টান ইহুদি পণ্ডিত হাজির হয়ে গেল। এবার ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাদশার জন্য একটা সিংহাসন আছে, যে প্রশ্ন করেছে তার জন্য একটা সিংহাসন আছে, যে উত্তর দিবে তার জন্য একটা সিংহাসন আছে। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই পণ্ডিতকে বলল, যে প্রশ্ন করে সে বড়, যে উত্তর দেয় সে বড়। বলেন তো দেখি, প্রশ্নকারী বড় না উত্তর দেনেওয়ালা বড়? ওই উত্তর দেনেওয়ালা বড়। তাই তাহলে ইহুদি পণ্ডিতকে মন ছেড়ে দিয়ে নিচে আসতে হবে, আমি তার চেয়ারে বসবো। বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি পণ্ডিত তার চেয়ার ছেড়ে দিয়ে নিচে বসে গেছে, ইমাম আজম আবু হানিফা চেয়ারে বসে গেছেন। বললেন, তোমার প্রশ্ন কি? প্রশ্ন বলো। এক নম্বর প্রশ্ন হলো, আল্লাহর আগে কে ছিল? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আগে কে ছিল? এবার ইমাম সাহেব উত্তর দিচ্ছে, ও পণ্ডিত মশাই বলেন তো কি, ভাই আপনি কি গণনা জানেন? আপনি কি অঙ্ক জানেন? আপনি কি অঙ্ক করতে পারেন, গণনা করতে পারেন? বলে হ্যাঁ পারি। ভাই গণনা করেন তো দেখি। 10 থেকে উল্টা দিকে গণনা করেন। 10 উল্টা দিকে, 10-এর পরে কত হয়? 9। এরপরে কত? 8, 7, 6, 5, 4, 3, 2, 1। একের পরে কি আছে উল্টা দিক থেকে? একের পরে শূন্য, একের পরে কি? শূন্য। মানুষের রচিত গণনা যদি একের পরে শূন্য থাকে, তাহলে এই পৃথিবীতে আল্লাহর আগে কেউ ছিল না। আল্লাহর পৃথিবীর আগে আল্লাহ আগেও ছিল, এখনো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আল্লাহ কোন দিক হয়ে আছে? জোরে কোন দিক হয়ে আছে? এটা জানার দরকার আছে না নাই? আছে না নাই? এবার ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, এই যে একটা মোমবাতি জ্বালাও, ওই সময়কার কথা, এখনকার কথা না। মোমবাতি জ্বালানো হলো, মোমের আলো যখন জ্বলে, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো বাজান, মোমবাতির মুখ কোন দিকে? উত্তর দিকে না দক্ষিণ দিকে না সব দিকে আছে? জোরে কন। আল্লাহ তাআলা সব দিকেই দেখেন, সব দিকে জানেন, সব দিকের খবর তিনি জানেন। এবার প্রশ্নের উত্তর হয়েছে না হয়েছে? এবার পণ্ডিত বলে, ঠিক আছে 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। ওই 3 নম্বর প্রশ্নের উত্তর ছিল, আল্লাহ এখন কি করে? ইমাম সাহেব বলেন, ও ইহুদি পণ্ডিত, আল্লাহ এখন তোমাকে চেয়ার থেকে নেমে আমাকে চেয়ারে বসিয়েছে। জোরে বলা যাবে কি মারহাবা? মুসলমানদের সাথে চ্যালেঞ্জ করলে কেউ পারবে বলে? কারণ এই কোরআনটা নাজিল করেছে কে? এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় না? কত বছর ধরে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, সফলতা হলো না বিফলতা হলো? আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে কিভাবে হেফাজত করেন? বাদশাহ মামুনুর রশিদের জামানার একটা ঘটনা শুনলে বোঝা যাবে। বাদশাহ মামুনুর রশিদের জামানায় পৃথিবীর সব ধর্মের পণ্ডিতরা এক জায়গায় জমা হয়ে যেত, সকলেই সকলের ধর্মের পক্ষে বক্তব্য দিত।
একজন ইহুদি পণ্ডিত তাদের ধর্মের পক্ষে বক্তব্য দিল। পরের বছর আবার ওই সময় যখন হাজির হয়ে গেল, দেখা যায় ওই ইহুদি পণ্ডিত ইসলামের পক্ষে কথা বলে, যখন সুবহানাল্লাহ। বাচ্চা বলে, ইহুদি পণ্ডিত কি ব্যাপার, গত বছর তুমি আমাদের বিপক্ষে কথা বললে, আজকে কেন কোরআনের পক্ষে কথা বলো? ইহুদি পণ্ডিত বলে, রাজা মশাই, এই প্রোগ্রাম ছেড়ে যখন আমি দেশে চলে গেলাম, আমি হলাম ইহুদি পণ্ডিত, তৌরাতের পড়াশোনা আমার আছে, আমি একজন ভালো রাইটার লেখক, আমি কোরআনের 4টা কপি লিখলাম নিজ হাতে, নিজের থেকে কিছু রদবদল করে দিলাম, কোথাও আয়াত বাদ দিলাম, কোথাও আয়াত সংযোজন করলাম, এভাবে 4টা কপি কোরআন লেখে আমি মুসলমানের কাছে বিক্রয় করার জন্য হাজির হয়ে গেলাম। মুসলমানদেরকে বললাম, তোমরা এই কোরআনটা ক্রয় করো। অনুরূপভাবে আমি তাওরাতের 4টা কপি লিখলাম, নিজের থেকে বানায় লিখছি, কতগুলা অপশন বাদ দিয়েছি, আবার কতগুলো ঢুকিয়েছি। যখন ইহুদিদের কাছে আমি তাওরাত নিয়ে যাই, তারা চুমু খেয়ে খেয়ে আমাকে বড় দামি অর্থ দিয়ে দিয়ে ক্রয় করে নেয়। কিন্তু কোরআন শরীফ বিক্রয় করার জন্য যখন গেলাম, তখন তারা উল্টে পাল্টিয়ে দেখে যে এখানে ভুল আছে, এখানে ভুল আছে, এখানে বেশি করেছে কেন, এটা আমরা কিনবো না। বলেন আল্লাহু আকবার। আমি বুঝে গেলাম কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। যেই কোরআনের মানুষেরা, মুসলমানরা কোরআনের উল্টা পাল্টা দেখে ক্রয় করে না, কোরআনের ভিতরে কিছু ঢোকানো যাবে না, সংযোজন বিয়োজন করা যাবে না, এই কোরআন মানুষের রচিত হতে পারে না, এটা স্বয়ং আল্লাহর দেওয়া কোরআন। বলেন আল্লাহু আকবার। এজন্য কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পৃথিবীতে কেউ সাকসেস হতে পারে নাই, পারবেও না, পৃথিবীতে কেউ পারবে না। ইহুদিরা, খ্রিস্টানেরা, নাসারারা অবিরতভাবে অবিশ্রান্ত ধারায় মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মুসলমানের মা বোনদেরকে বেহাপনা, উলঙ্গপনা, অশ্লীলতার মধ্যে ঢুকে দেওয়ার জন্য তারা চেষ্টা করেই যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। মুসলমানদেরকে আল্লাহ পাক নিজেই হেফাজত করবেন, কোরআনকে আল্লাহ পাক নিজেই হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য কোরআনের কথা শুনলে মজা লাগে না লাগে না? মজা লাগে না লাগে না? ইরান তুরান যেই কিচ্ছার আগে নাই পিছনে নাই, ডান নাই বাম নাই, সেগুলো ভালো না? কোরআনের আলোচনা ভালো। কোরআনের ভিতরে মজা আছে। কেমন মজা? মক্কার ভিতরে সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না? শুনছেন না? হযরত ওমর এখনো মুসলমান হন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বয়স যখন 40 বছর, কত বছর বলেন? তখন আবু হুরায়রা হযরত ওমরের বয়স তখন হলো 27 বছর। 27 বছর বয়সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যৌবন ছিলেন, যৌবন কালে মুসলমান হন নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে বসে আছেন। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হন নাই। মনে মনে ভাবলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু পরীক্ষা করা যাক কেমন নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মুহাম্মদ, তুমি যেই কোরআনের কথা বলো, মূর্তির বিরুদ্ধে কথা বলো, শিরিকের বিরুদ্ধে কথা বলো, সেই কোরআন এটা কোথায় পেলে তুমি? এই কোরআন কোথা থেকে আসলো? এই দাওয়াত তুমি বাদ দাও, তুমি আমাদের বাপ দাদার ধর্ম মানো। আল্লাহর নবীকে যখন এই প্রস্তাব দিল, আল্লাহর নবী তেলাওয়াত করলেন, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। বলেন আল্লাহু আকবার। কোরআনের একটা নূর আছে না নাই? কোরআনের একটা নূর আছে, পাওয়ার আছে। এই আয়াত যখন তেলাওয়াত করা শুরু করে দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু মুসলমান হন নাই। মনে মনে ভাবে, কি ব্যাপার, মুহাম্মদ তো জীবনে কোনোদিন স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, এত সুন্দর সাহিত্যপূর্ণ কথা কিভাবে জানে, কোথায় শিখলো? মনে হয় সে কোনো আমাদের অগোচরে আমাদেরকে ফাঁকি দিয়া কোনো কবির কাছে কবিতা শিখেছে, এটা ধারণা করতেছে মনে মনে। আল্লাহর নবী তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে। এবার নবী বললেন, ওমা হুয়া বিকাউলি শাইর, হে ওমর, আমি কোনো কবি নয়। বলেন আল্লাহু আকবার। মনে মনে চিন্তা করতেছে, মনে হয় কবি হবে, আমাদেরকে ফাঁকি দিয়ে গোপনে রাতের বেলা কোনো কবির কাছে গিয়ে কবিতা আবৃত্তি করা শিখেছে অথবা কবিতা লেখা শিখেছে, এই কথা মনে মনে চিন্তা করতেছেন। আর রাসূলুল্লাহ বলছেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন,
হে ওমর আমি কিন্তু কোনো কবি না, শায়ের। শায়েরুন মানে হলো কবি, শায়েরুন মানে হলো কবি, আরবিতে শায়ের মানে হলো কবি। নবী বলেন আমি কোনো কবি নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, কিরে আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কি কবি নাকি, যে এই কথাটা সে কিভাবে বুঝলো? সে বলল কবি নয়, তাহলে সে গুণক, হয়তোবা গুণক হবে, আছে না নাই? নবীজি বলেন যদি কোনো মানুষ গুণকের কাছে হাত দেখায়, দেখায় না, হাটের ভিতরে গুণক বসে, কবিতর নিয়ে বসে, কয় এই হাত দেখান, হাত দেখান। কোনো ব্যক্তি যদি কোনো গুণকে হাত দেখায়, নবীজি বলেন 40 দিন তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। গায়েবের খবর কে জানে? হ্যাঁ, গায়েবের খবর একমাত্র হ্যাঁ নবীকে যা জানিয়ে দেওয়া হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আবদানে আমাদেরকে যা জানিয়ে দেওয়া হয়েছে এগুলো জানা যায়। তো বন্ধুগণ বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কবি হবেন, কিন্তু তিনি কবিও না, আবার আমি যে মনে মনে ভাবতেছি কবি, সেটা তিনি বুঝে ফেলছেন, তাহলে গুণক হবে। নবী বলছেন ওলা বি কাউলি কাহিন, আমি কোনো গুণক না, বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু চিন্তা করেন, তাহলে এত সুন্দর কথা কিভাবে বলে, এত সুন্দর, আল হাক্কা মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। এত সুন্দর সুন্দর সাজানো গোছানো, সাহিত্যে ভরা, অলংকারে ভরা এত সুন্দর কথা কিভাবে শিখলো? তাহলে এটা কি? মনে মনে চিন্তা করতেছে। আল্লাহর নবী উত্তর দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু মনে মনে ভাবেন, তাহলে এত সুন্দর কথা, গোছানো কথা, সাজানো কথা, অলংকারপূর্ণ কথা, তাহলে কি এটা কি, এটা কি, কোথায় থেকে এলো? আল্লাহর নবী বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হলো বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত কালামুল্লাহ শরীফ, বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আর হবে না, মুসলমান হওয়া ছাড়া উপায় নাই। কিছুদিন পরে তিনি মুসলমান হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ আমার আর কথা বাড়াবো না, আলোচক এসে গেছে। আমি আপনাদেরকে যে কথা বলেছি, কথা বলেছি যে এই বিষয়ে আলোচনা করব, আমি শুনিয়েছি তো আপনাদেরকে, কোনো ফাঁকিবাজি তো করি নাই তো। আল্লাহ পাক, আমি তো আপনাদের সুপরিচিত, সকলে আমাকে চিনেন। যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। তো মুআজ্জাজ হাজিরিন, আচ্ছা সমস্যা নেই, অন্য সময় জানাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, 3টা আমল করবেন, মন থাকবে তো? 100 বার দুরূদ শরীফ পড়বেন। কতবার? 100 বার ইস্তেগফার। চলতে ফিরতে উঠতে বসতে সবসময় মনে ভাববেন যে আমার দিলটা আল্লাহ আল্লাহ করছে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের